আসসালামু আলাইকুম। আমার দর্শকরা সবাই কেমন আছেন? এবং যারা আমার রোগী বা আমার পরিচিত সার্কেল যারা আমার রেগুলার বেসিসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আজকেও মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ঘরোয়া কোনো পদ্ধতিতে অথবা টোটকার মাধ্যমে অথবা ইউটিউবে আমি এটা দেখেছি সেটা দেখেছি তার মাধ্যমে চশমা মুক্ত হওয়া সম্ভব কিনা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে পাওয়ার মুক্ত হওয়ার জন্য কোনো ড্রপ আছে কিনা অথবা কোনো ঘরোয়া পদ্ধতি আছে কিনা অথবা কোনো খাওয়া দাওয়া আছে কিনা যেটার মাধ্যমে আমার মাইনাস পাওয়ার অথবা প্লাস পাওয়ার একদম চিরতরে চলে যাবে। এই ধরনের ইউটিউবের চটকদার ভিডিওগুলো আসলে মিথ্যা। যদি কারো চোখে চশমা দরকার হয় সেই চশমা অবশ্যই তাকে পড়তে হবে, কারণ চশমার পাওয়ারটা কেন আসে এটা আপনাকে আগে বুঝতে হবে। এই পুরো পাওয়ারটা আসে ডেভেলপমেন্টের কারণে, অর্থাৎ গঠনগত পরিবর্তন যদি আমার চোখের ভিতরে হয়ে থাকে, অর্থাৎ আমার চোখে যতটুকু পাওয়ার দরকার এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট, এটা একটা চোখ যদি হয়ে থাকে সেই মেজারমেন্টের এখান থেকে এতটুকু অর্থাৎ সামনে থেকে পেছনের যে মাপটা আছে যতটুকু থাকা দরকার তার চেয়ে বেশি হয়, তখনই কিন্তু পাওয়ারটা আসে। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এমন কোনো ব্যায়াম আছে, এমন কোনো খাবার দাবার আছে অথবা কোনো টোটকা ঘরোয়া পদ্ধতি আছে যার মাধ্যমে এই মাইনাস পাওয়ার অথবা প্লাস পাওয়ার চিরতরে মুক্ত করা সম্ভব? একদমই না। কোনো ধরনের ড্রপ বা কিছুই নেই যার মাধ্যমে আমরা এই পাওয়ারটাকে মুক্ত করতে পারবো। বরং যদি কারো পাওয়ার লাগে তাহলে তাকে অবশ্যই সঠিক নিয়ম মেপে মাপের চশমা পড়তে হবে। যদি না পড়ে তাহলে চোখ ঝাপসা হবে, মাথা ব্যথা, চোখ ব্যথা, পানি পড়া এগুলো সমস্যা থাকবে এবং ভবিষ্যতে লেজি আই হয়ে যাবে। আর যদি আপনি সঠিক নিয়মে চশমা পড়েন তাহলে আপনার যতটুকু পাওয়ার আসা দরকার, যতটুকু দেখার ক্ষমতা দরকার, যতটুকু দেখলে আপনি আসলে দৈনন্দিন জীবনে ভালোভাবে কাজ করতে পারবেন সেটা সঠিকভাবে করতে পারবেন। অতএব এইসব ইউটিউবের ভিডিও বা অন্যদের কাছ থেকে শুনেছি, তার কাছ থেকে শুনেছি, এগুলো আসলে জরুরি না। জরুরি হচ্ছে একজন প্রশিক্ষিত ডক্টরের কাছে যাওয়া, চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং সেই অনুযায়ী মেজারমেন্ট নিয়ে আপনার চোখের মাপ নিয়ে চশমাটা বানিয়ে সেই অনুযায়ী পড়া প্রপারলি। আসুন আমরা ভ্রান্ত ধারণা থেকে বের হই এবং যদি আমার চোখে সমস্যা থাকে তাহলে ঘরোয়া পদ্ধতি না, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা চশমা মাপ নিব, সেই অনুযায়ী চশমা বানাবো এবং সেটা রেগুলার বেসিসে পড়ব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।